হ্যালো, আমি ইন্দ্রাণী ব্যানার্জি। আমার চ্যানেল ইন্দ্রাণীস ক্লাসরুমে চলছে বিগিনারদের জন্য স্টেপ বাই স্টেপ পাইথন টিউটোরিয়াল সিরিজ। আজকের টপিক হচ্ছে সেটস। এর আগের ভিডিওগুলোতে আমরা লিস্ট আর টাপলস এর কনসেপ্ট জেনেছি। সেখানে কি কি হয়, একটা সিঙ্গল ভ্যারিয়েবলের মধ্যে মাল্টিপল ভ্যালুস স্টোর করে রাখা হয়। সেটস এর কাজটাও এই একই রকম, যে সেটসও একটা সিঙ্গল ভ্যারিয়েবলের মধ্যে মাল্টিপল ভ্যালু স্টোর করে রাখে। কিন্তু সেটস এর সঙ্গে লিস্ট বা টাপলস এর কিছু বেসিক ডিফারেন্স আছে, যেগুলো আমরা কোডিং করতে করতে দেখব। এছাড়া এই ভিডিওটাতে সেটস এর সঙ্গে রিলেটেড কিছু ইনবিল্ট মেথড নিয়ে ডিসকাস করব, যে মেথডগুলোর থ্রুতে আমরা ইজিলি নানা রকম টাস্ক করতে পারি সেটস এর মধ্যে। তো চলে যাচ্ছি কোডিং উইন্ডোতে। আচ্ছা, প্রথমে আমরা একটা সেট ক্রিয়েট করছি, এটার নাম দিচ্ছি সেট 1। আচ্ছা, লিস্টের ক্ষেত্রে ভ্যালুস গুলো রাখার জন্য আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করি, আর টাপলস এর ক্ষেত্রে ভ্যালুস রাখার জন্য ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি, আর সেটের ক্ষেত্রে ভ্যালুস রাখার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। এটা হচ্ছে লিস্ট আর টাপলস এর সঙ্গে এটা সেটের ফার্স্ট ডিফারেন্স। আমরা মাল্টিপল ডেটা টাইপ রাখতে পারি, যেরকম ডেসিমাল, ইন্টিজার, এটা একটা রাখলাম স্ট্রিং, বুলিয়ান ভ্যালু রাখতে পারি, এভাবে রাখলাম। এবার এটাকে প্রিন্ট করব। আচ্ছা, লিস্ট আর টাপলস এর ক্ষেত্রে যেটা হয় যে ভ্যালুস গুলো যখন ক্রিয়েট করা হয়, মানে লিস্ট আর টাপলস যখন ক্রিয়েট করা হয়, তখন ভ্যালুস গুলো যে অর্ডারে থাকে, প্রিন্ট করার পরও সেই সেম অর্ডারে ভ্যালুস গুলো প্রিন্ট হয়। এটা এখানে সেটের সঙ্গে একটা ডিফারেন্স আছে। সেটে কি হয় যে প্রিন্ট করার পর ভ্যালুগুলো যে অর্ডারে অলরেডি ছিল সেটের মধ্যে, সেই অর্ডারে প্রিন্ট হয় না, র্যান্ডামলি প্রিন্ট হয় এলোমেলো ভাবে। আচ্ছা, আগে রান করি, তাহলে বোঝা যাবে ব্যাপারটা। এখানে ট্রুটা আগে চলে এসছে, হাইটাও আগে চলে এসছে। তো যে অর্ডারে সেটের মধ্যে ভ্যালুগুলো ছিল, যে সিকোয়েন্সে ছিল, সেই অনুযায়ী কিন্তু প্রিন্ট হয়নি, আগে পরে হয়ে প্রিন্ট হয়েছে। এটা হচ্ছে সেটের সঙ্গে লিস্ট আর টাপলের সেকেন্ড ডিফারেন্স। থার্ড ডিফারেন্স হচ্ছে যে এখানে আমি যেরকম লিস্ট আর টাপলের ক্ষেত্রে আমি ডুপ্লিকেট ভ্যালু ইউজ করতে পারি, কিন্তু সেটের ক্ষেত্রে ডুপ্লিকেট ভ্যালু ইউজ করতে পারি না। যেরকম আমি এখানে 23 দিলাম, এবার যখন রান করাচ্ছি, ও কিন্তু 23টা একবারই প্রিন্ট করেছে, দুবার প্রিন্ট করেনি। তো সেট ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে না। আচ্ছা, এখানে যদি আমি একটা জিনিস বলছি, যে ট্রু দিয়েছি, ট্রু আর ফলস মানে প্রোগ্রামিং এর ভাষা আমরা জানি ট্রু মানে ভ্যালু 1 আর ফলস মানে ভ্যালু 0। তো এখানে যদি আমি ট্রু আর 1 এই দুটো যদি ইউজ করি, তাহলে দেখা যাক কি হয়। এখানে কিন্তু 1টাকে ও প্রিন্ট করেনি, কারণ 1 আর ট্রুটাকে ও একই ভ্যালু অর্থাৎ ডুপ্লিকেট ভ্যালু হিসেবে ধরে নিয়েছে, যার জন্য যেহেতু ট্রুটাকে প্রিন্ট করেছে, 1টাকে আর প্রিন্ট করেনি ডুপ্লিকেট ভ্যালু বলে, মানে যেহেতু ডুপ্লিকেট ভ্যালু সেট অ্যালাউ করে না। এখানে যদি আমি একটা জিনিস দেখাই, আমরা জানি যে আমরা লেন ফাংশনের থ্রুতে কি করতে পারি, সেটের মধ্যে যতগুলো আইটেম আছে সেই সংখ্যাটা জানতে পারি। তো আমি যদি লেন ফাংশন এখন ইউজ করি, তাহলে দেখা যাক কি হয়। এখানে কিন্তু 4টে ভ্যালু দিচ্ছে। এখানে আছে ভ্যালু কটা, 1 2 3 4 5, কিন্তু ও 4 দেখাচ্ছে, 4 রিটার্ন করেছে। তার মানে এই যে 1 আর ট্রু, এই দুটোকে ও একটাই সেম ভ্যালু হিসেবে ধরে নিয়েছে, এবং এই জন্য যেহেতু 1টাকেও ও বাদ দিচ্ছে, সেহেতু লেন ফাংশনে রিটার্ন হচ্ছে 4, 5 নয়। আচ্ছা, নেক্সট একটা জিনিস বলি, যে
লিস্টের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা লিস্ট যখন একটা এমটি লিস্ট ক্রিয়েট করি তখন আমরা জাস্ট এইভাবে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, মানে লিস্ট 1 ইকুয়ালস টু একটা এমটি লিস্ট আমরা এইভাবে ক্রিয়েট করতে পারি, অর্থাৎ যার মধ্যে এখনো ভ্যালু ইনসার্ট করা হয়নি, এমটি। কিন্তু সেটের ক্ষেত্রে আমরা ধরা যাক এটা সেট 2, আমরা যদি এই জিনিসটা ইউজ করি তাহলে কিন্তু আচ্ছা এখানটাতে যদি আমরা সেট 2টাকে এইভাবে আমরা একটা এমটি লিস্ট ক্রিয়েট করতে চাই, তারপরে আমরা যখন সেট 2 এর টাইপটা জানতে চাইছি তখন ও দেখাচ্ছে ডিকশনারি, মানে এটা কিন্তু সেট নয়, এটার টাইপটা সেট নয়, এটা কিন্তু ডিকশনারি ক্রিয়েট হয়ে গেছে। তার কারণ হচ্ছে সেটের মধ্যে এইভাবে এমটি লিস্ট ক্রিয়েট করা যায় না। এটাকে যদি সেট করতে একটা এমটি লিস্ট ক্রিয়েট করতে হয় তখন আমরা সেট ফাংশনের থ্রুতে ক্রিয়েট করব। এইভাবে সেট ফাংশনের থ্রুতে আমরা ক্রিয়েট করব। এবার যদি আমি রান করাই, এবার দেখাচ্ছে ক্লাস সেট, মানে এবার এই সেট 2টা এমটি লিস্ট হিসেবে ক্রিয়েট হয়েছে এবং এটার ডেটা টাইপ দেখাচ্ছে সেট। এর আগে কিন্তু ডিকশনারি দেখাচ্ছিল, ডিক্ট যেটা আগে দেখাচ্ছিল, তার মানে ওটা ডিকশনারি ক্রিয়েট হয়ে গেছিল। সেকেন্ড ব্র্যাকেট এইভাবে, সেকেন্ড ব্র্যাকেট এমটি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এইভাবে সেট ক্রিয়েট করা যায় না, এমটি সেট ক্রিয়েট করা যায় না। আচ্ছা নেক্সট হচ্ছে আমি কতগুলো মেথড দেখাবো। আচ্ছা এখানে একটা জিনিস বলি যে যেহেতু এই নাম্বারগুলো অর্ডারে নেই, সুতরাং মানে এটা যখন প্রিন্ট হবে তখন এরা অর্ডার মেনটেন করে প্রিন্ট হয় না, সেহেতু এইখানে ইন্ডেক্স ব্যাপারটা কাজ করে না। এর আগে আমরা দেখেছি যে লিস্ট বা টাপলের ক্ষেত্রে আমরা ইন্ডেক্স ইউজ করে ভ্যালুগুলোকে এডিট করতে পারি। যেরকম আমি যদি এরকম করি, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি যদি ইন্ডেক্স ইউজ করে 0th ইন্ডেক্স ইউজ করলাম এবং এখানে যদি আমি ভ্যালুটা চেঞ্জ করে 100 রাখতে চাই, তারপর যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট হচ্ছে কিনা, আমি মানে ভ্যালুটা এভাবে এডিট করা যাচ্ছে কিনা, হ্যাঁ এখানে বলছে যে এটা সম্ভব নয়, টাইপ এরর দিচ্ছে। তার কারণ হচ্ছে যে এখানে তো এই যে আমি ইন্ডেক্স ইউজ করেছি, ইন্ডেক্স ব্যাপারটাই এখানে খাটে না, কারণ নাম্বারগুলো তো পরপর সিকোয়েন্স অনুযায়ী নেই, সেজন্য ইন্ডেক্সও এখানে চলে না। তো এইখানে আমাকে যদি কোনো কিছু অ্যাড করতে হয় বা রিমুভ করতে হয় তখন আমি যেটা করব সেটা হচ্ছে মেথড ইউজ করব, যেমন সেট 1 ডট, মেথডগুলো আমরা এইভাবে ডট দিলেই এটার মানে সেটের আন্ডারে যতগুলো মেথড আছে সেগুলো আমাকে শো করবে। আমি ধরা যাক 100টাকে সেটের মধ্যে ঢোকাতে চাইছি, এখানে কিন্তু র্যান্ডমলি অ্যাড হবে যেহেতু কোনো ইন্ডেক্সিং এর ব্যাপার নেই, এখানে 100টা এই মাঝখানে গিয়ে অ্যাড হয়ে গেছে, যে কোনো জায়গায় গিয়ে অ্যাড হতে পারে। আচ্ছা আমরা এখানে একটা রিমুভ ফাংশন ইউজ করতে পারি। রিমুভ ফাংশনটা হচ্ছে সেট থেকে কোনো একটা নাম্বার রিমুভ করার জন্য। আমি রিমুভ করতে চাইছি ধরা যাক 1.1 কে রিমুভ করছি, রিমুভ হলো। আচ্ছা এখানে একবার তো 1.1টা রিমুভ হয়ে গেছে, এখন সেটের মধ্যে 1.1টা নেই। এবার আমি যদি সেকেন্ড বার
এই এই স্টেটমেন্টটা যদি আমি সেকেন্ড বার ইউজ করি, মানে এই স্টেটমেন্টটার পরে 1.1টা এখন আর সেটের মধ্যে নেই। এবার আমি যদি আবার এই সেম স্টেটমেন্টটা ইউজ করি, মানে আমি আবার 1.1টা রিমুভ করতে চাইছি, যেখানে 1.1টা কিন্তু সেটের মধ্যে নেই, তখন কি হয়? তখন কিন্তু কি এরর দেখাচ্ছে, কারণ এটা তো সেটের মধ্যে নেই। কিন্তু আমি যদি এখানে ধরা যাক ডিসকার্ড মেথডটা ইউজ করি, ডিসকার্ডের কাজও হচ্ছে যে কোনো একটা মানে আমি যে নাম্বারটা রিমুভ করতে চাইবো সেই নাম্বারটাই রিমুভ করে দেবে, কিন্তু সেই নাম যেরকম ধরা যাক 23 নাম্বারটা আমি রিমুভ করতে চাইছি, 23 রিমুভ হয়েছে। এবার যদি এই ডিসকার্ড স্টেটমেন্টটা যদি আমি আবার ইউজ করি, বা রাদার আমি যদি এখান থেকে 1.1 রিমুভ করতে চাইছি, 1.1 এখানে নেই, তো এবার তো এরর দেবার কথা, কিন্তু এখানে এরর দিচ্ছে না। তার কারণ হচ্ছে যে রিমুভ আর ডিসকার্ডের এটাই তফাৎ, রিমুভ ফাংশনে রিমুভ আর ডিসকার্ড দুজনেই সেট থেকে কোনো একটা ভ্যালুকে রিমুভ করে, ডিলিট করে দেয়, কিন্তু এদের দুজনের ডিফারেন্স হচ্ছে যে সেটের মধ্যে যদি কোনো একটা ভ্যালু না থাকে, সেক্ষেত্রে যদি আমি রিমুভ ইউজ করি ওই নাম্বার দিয়ে ইউজ করে, তখন কিন্তু এরর দেবে, কারণ ওই নাম্বারটা সেটের মধ্যে নেই। কিন্তু সেই সেম নাম্বার যদি আমি ডিসকার্ড মেথড ইউজ করে করি, তাহলে কোনো এরর দেবে না, যদিও নাম্বারটা সেটের মধ্যে নেই, তাও ও কোনো এরর দেবে না, জাস্ট প্রিন্ট করে দেবে। তো এটা হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স। নেক্সট হচ্ছে আমি যদি সেট থেকে কোনো একটা র্যান্ডম আইটেম, স্পেসিফাই করছি না, যে কোনো একটা র্যান্ডম আইটেম রিমুভ করতে চাইছি, সেট ডট পপ, র্যান্ডম আইটেম আমরা একটা রিমুভ করতে চাইছি, তাহলে আমরা পপ ফাংশনটা ইউজ করব। আচ্ছা, এখানে 1.1টা রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস করি, সেট 3 একটা নিই, এবার সরি এখানে 1 2 3 6 89 ছিল, ওয়ানটাকে ও র্যান্ডামলি রিমুভ করে দিয়েছে। আচ্ছা, এবার যদি আমি জানতে চাই যে কোন নাম্বারটা পপ আপ করে ও রিমুভ করলো, সেটাও কিন্তু আমি এইভাবে করতে পারি। আমি জাস্ট এইখানে কি করে দেবো, প্রিন্ট ফাংশনটাকে আমি এইখানে ইউজ করব, তাহলে আমি দেখতে পাবো যে কোন নাম্বারটাকে ও পপ করে রিমুভ করছে, ওয়ানটাকে ও রিমুভ করেছে। তো এই কোন নাম্বারটাকে ও রিমুভ করছে সেটা আমি এইভাবে দেখে নিতে পারি, পপ পপ ফাংশনটা এইভাবে ওটাকে রিটার্ন করে দেয়। আচ্ছা, নেক্সট হচ্ছে তাহলে এখন এই মুহূর্তে 2 3 6 আর 89 রয়েছে সেটটার মধ্যে। এবার আমি চাইছি যে এই সেটটার মধ্যে আরো কিছু নাম্বার ঢোকাতে। এবার সেই নাম্বারগুলো আমি চাইছি যে সেটা একটা টাপলের ফর্মে ঢোকাতে, যেরকম set 1
ডট অ্যাড। এর আগেই বলেছি যে অ্যাড মেথড দিয়ে আমরা র্যান্ডামলি নাম্বার ইনসার্ট করতে পারি সেটের মধ্যে। তো অ্যাড ফাংশনের মধ্যে আমি সিঙ্গল নাম্বার ইউজ না করে আমি টাপল ইউজ করতে পারি। কিভাবে? এটা একটা টাপল, এই টাপলটাকে আমি ইনসার্ট করতে পারি। তো এখানে 2 3 6 9 এর পর এই টাপলটা অ্যাড হয়েছে, কিন্তু এই এখানে যদি আমি টাপল অ্যাড না করে আমি যদি লিস্ট অ্যাড করি তাহলে কি হয়? এটা কিন্তু নিচ্ছে না। লিস্টের ক্ষেত্রে এখানে কিন্তু লিস্ট সেটের মধ্যে ইনসার্ট করা সম্ভব নয়, শুধুমাত্র টাপল অ্যাড করা সম্ভব। এটার কারণটা হচ্ছে যে টাপল হচ্ছে ইমিউটেবল অর্থাৎ আনচেঞ্জেবল, কিন্তু লিস্ট হচ্ছে মিউটেবল। লিস্টকে চেঞ্জ করা সম্ভব কিন্তু টাপলকে চেঞ্জ করা সম্ভব না। সেটের মধ্যে শুধুমাত্র ইমিউটেবল ভ্যালু ইনসার্ট করা যাবে। তো সেই জন্য এটা লিস্ট অ্যাড টাপল অ্যাড করা যাবে, লিস্ট অ্যাড করা যাবে না। নেক্সট হচ্ছে আর বাকি থাকে আর একটাই ফাংশন দেখাচ্ছি, সেটা হচ্ছে সেট 3 ডট ক্লিয়ার। এই মেথডটা যদি আমি ইউজ করি তাহলে কি হয়? পুরো সেটের মধ্যে যা যা ভ্যালুস ছিল সব ডিলিট হয়ে গেল। ডিলিট হয়ে এরপর যখন আমি প্রিন্ট করলাম সেট 3টাকে, ওটা একটা এমটি লিস্ট হিসেবে, এমটি সেট হিসেবে শো করছে। তো এগুলো হচ্ছে সেটের কতগুলো মেথড, সেটের ফাংশনটা আজকে বললাম। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।